আসসালামু আলাইকুম গায়েস, আসেনি ভালো কাকা আপনারা? আমিও আছি, আপনাকে দোয়ায় ভালো। আপনারা তো জীবিত আজ কয়েকদিন যাওয়াত, 1-1.5 মাসের ভিতরে কোনো কাকুর খোঁজ খবর নাই। এনে কাকুর লেবে একে হরান হরে অন তো আপনারা কেউ ঠিক মতো একটু কথা কন না। ওই আমরা দেয় না কাকু, আমার দেখেন যে শরীরের অবস্থা নিজে আজকে কদিন আজকে 3-4 দিন কাকু সবার থেকে উঠতে পারি না, ওষুধের শেষ। হয়তো আপনারা অনেকজনও মনে করেন যে কাকু মিশা কথা কয়। বাবারে, যদি অর্থ থাকতো তো আমনগরে জ্বালাইতাম না। অর্থ নাই বিধানে আমনগর তো এখনও বাঁচিয়ে আছি, বুঝছেন। তবে আপনার কাছে আমার অনুরোধ কাকা, আপনারা যদি আমার টিয়া না দিতেন, একটা তো হারবেন, দোয়া তো করতেন হারবেন। দোয়া হইল পৃথিবীর সবচেয়ে উত্তম জিনিস। টাকা দিবেন, খরচ হয়ে যাবে, এটা কোনো রাখতে চান না। আর আমরা কোনো 210 কোটি টিয়া দিতেন বলে কাকু, আপনি 2-4 গাড়ি কিনি ভাড়া দিই, আপনি মনে করেন যে এটা দিয়ে চলবেন, এরকম কোনো আশা ভরসা নাই। তাহলে মিথ্যা কথা কওয়ার কোনো দরকার নাই। আল্লাহ কি কইছে? আল্লাহ মাল হাকিম, আল্লাহ কইছে সত্য কথা মরি যাইবা, বেহিস্ত দুনিয়া আখেরাত পাবা। মিছা কথা কবা, পাপ কামাই করবা। এগুলি কইয়েন না, এগুলি কই আল্লাহর কাছে দায় থাকবেন না। আমারে আপনি মিছা কথা কইলেন, কিন্তু আল্লাহর কাছে তো আপনার হাঁটছেন না। এটা আপনার খাতাতে লেখা হইয়াছে। যখন আমরা নামাজ পড়ি মসজিদ, এই জীবনে 65-70 বছর বয়স হয়েছে, কত বেলা নামাজ পড়ছি, এটা হিসাব আছে। এটা দরখাস্তের মধ্যে হিসাব আছে। মরলে এটা হিসাব টান দিব যে আপনি কতদিন আপনি পড়ছেন, কত উক্ত নামাজ আপনার গেছে, এটারও আপনার শাস্ত্র পাবে। কিন্তু মিছা কথা কইয়েন না। দোকানে যদি বাকি খান, তো যদি বছরের শেষ করেন 1000 টাকা হয়েছে, তো 20,000 25,000 হয়েছে, আপনি দিয়ে দেন। কিন্তু আঙ্গরও এরকম হেদুনে যাইলে হিসাব করব, আপনি কেন মিছা কথা কইলেন, কেমনে বাজে কথা কইলেন, এটার আপনার শাস্তি হবে। এগুলি কইয়েন না। নামাজ রোজা করিয়েন, মা বাপের খেদমত করিয়েন, হাইলে মানুষের কিছু দান সগাত করিয়েন, যদি আপনার নসিবি কুলায়, তবদিরি কুলায়। যে কথাটা কইছেন নামাজ রোজা করবেন, আনারে তো অনেক আবার কইব, আনলে তো হামসা পাই না। আনতা ভাই তো অশিক্ষা মানুষ। আমি বাবুরে রোজা থাকতে নাই 3-4 দিন। এই আজ 2 দিন ঘরে হতা, তো এই অন আসি ও জুইলে হইল শালার বুতে কোনমুই যাইগিন CNG চালাই লাগুড়াই না। অন আজকে একজনে মোবাইল দিয়ে একটা ভিডিও করি, আপনার ঘরে দেখাই দিয়ে, হয়তো আপনারা আমার অনেকজনে চিনেনও না, দেখেনও না। এমনি আপনার কাছে আমার অনুরোধ কাকা, মিছা কথা কইয়েন না আল্লাহর কাছে, মানে ওইয়েন না আপনারা। আপনার কাছে আমার অনুরোধ। আর না জুইলা বাদ ন, এখন জুইলার যদি বাদ দেয়, ভিডিও করতে পারি। এখন আমার হইলো ছোট মোবাইল, আপনার এই ছোট মোবাইল দিয়ে আমি ভিডিও করতে পারি না। এখন বাবারে আমার ওষুধ বড়ি খাইতে পারি না। আমি 60-70 হাজার টাকা দিই এই মোবাইল কিনলাম, এইরকম তবি কেন নাই বাবা। এই জুইলা আসবো, হেতার CNG আছে, ভাই আছে বিদেশ, হেতার বাবা আছে কলিকাতা, হেতারা খায় রসগোল্লা, হেতাকর টাকা পয়সার অভাব নাই রে বাবা। আমি গরিব মানুষ, আর কোনো মাঠও জায়গা নাই। আর ঘর দেখছেন ভিডিওর মধ্যে, ঘরখানা এখন করতে পারি নাই টাকা পয়সার অভাবে। অনেক কাকু কইছে, কাকু কিছু আপনারা দিব। আর ফেসবুকে আমরা যা পাই, আগে যা দিছি অনেক, এরাও বদসদর হয়ে গেছি, টাকা সব কমাই লাগছে। আগে তো 50 টাকা, অনাই 100 টাকা, 30 টাকা নাই। কদিন করবেন ও কাকুরে, আল্লাহর কাছে একদিন জবাব দিবেন। এই শুনেন, এই যে দেখুন অফিসে কাজ করেন, নিয়ম মতো কাজ করেন, আল্লাহর কাছে ভালো হইবেন। নিয়মিত বাইরে চলে যাবেন, আপনারা আল্লাহর কাছে দায় থাকবেন, বুঝছেন। এই বলেই যাক, আজকে বিদায় নিয়েছি কাকা, আবার দেখা হবে। আমার তো ছোটো মোবাইল, একজন তো মোবাইল লই আপনার কাছে ভিডিও করি, আপনার ঘরে দেখাই দিই। জুলিয়া নাই, জুলিয়া হেতে মার্কেট করতে আছে, মানে CNG দিয়ে দৌড়াইতে আছে। টিয়াও দৌড়ায়, হেতেও দৌড়ায়, হেতারা দৌড় খাইতে খাইতে আল্লাহ কমানো না জানি না। যাক, এই বলি বিদায় শেষ করছি। সালাম আলাইকুম, দোয়া করিম কাকা, ভালো।